দর্শক, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে গণমাধ্যমের সম্পাদকদের বৈঠক শেষ হয়েছে এবং তারা নানা ধরনের প্রস্তাব তুলে ধরেছেন। আমাদের সহকর্মী নয়ন আদিত্য এই বিষয়ে খোঁজ খবর রেখেছেন, আমরা তার কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চাই। নয়ন, গণমাধ্যমের সম্পাদকরা আজকে যারা এখানে বৈঠকে অংশ নিয়েছিলেন তারা কি ধরনের সুপারিশ বা তাদের মতামত তুলে ধরেছেন এবং তাদের মতামতের প্রেক্ষিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান রয়েছেন, প্রধান রয়েছেন বদিউল আলম মজুমদার, তিনি কি কোনো বক্তব্য রেখেছেন? পর্যন্ত তার পক্ষ থেকে বক্তব্য আমরা পাইনি। আমি বিষয়টা আপনাকে একটু পরিষ্কার করার জন্য বলি, 11টার সময় এই বৈঠকটি শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে গোলাম মর্তুজা, যিনি ডেইলি স্টার বাংলা বিভাগের সম্পাদক, তিনি বেরিয়ে এসেছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তবে মিটিংটি এখনো চলমান রয়েছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যে এই মিটিংটি শেষ হয়ে যাবে এবং তার সঙ্গে আমরা কথা বলেছি। তার যে প্রস্তাব কিংবা সেখানে কি ধরনের প্রস্তাব দেওয়া হচ্ছে সেটি আমরা গণমাধ্যম কর্মীরা জানবার চেষ্টা করেছিলাম। তিনি যেটি বলেছেন যে 100টি নারী আসন 100টি করবার জন্য, সংরক্ষিত নারী আসন 100টি করবার জন্য তারা সুপারিশ করেছেন, যে সুপারিশ যেন এই সংস্কার কমিটি আছে তারা প্রস্তাব করেন। একই সঙ্গে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে তারা যেটি প্রস্তাব করেছেন, মেরুদণ্ড আছে, লজ্জা আছে এবং আত্মসম্মান বোধ আছে এমন ব্যক্তিদের যেন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়, সেই সুপারিশটি করা হয়। এখন এর বাইরে তারা যেটি প্রস্তাব করেছেন কিংবা যে কথাগুলোতে সেখানে হয়েছে, যেটি আমরা জানতে পেরেছি, যেটি পূর্বের যে তিনজন নির্বাচন কমিশনার আছেন, যাদের তত্ত্বাবধানে 3টি নির্বাচন হয়েছে, 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন এবং 2024 সালের যে নির্বাচন, এই নির্বাচনটি যে হয়েছে, সেই নির্বাচনে যারা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তাদেরকে নিয়ে এসে তাদের সঙ্গে কথা বলা এবং তাদেরকে জিজ্ঞেস করা এই যে ভোট রিগিং কিংবা রাতের ভোট, দিনের ভোট রাতে হওয়া, এইসবের জন্য তাদের উপরে কোনো ধরনের প্রভাব ছিল কিনা, কোনো চাপ ছিল কিনা কিংবা কেন করা হয়েছে, সেই বিষয়গুলো তাদের কাছ থেকে জানা। একই সঙ্গে যেন আগামীতে যারা এই পদে থাকবেন তারা যেন কেউ এই ধরনের কাজে লিপ্ত হতে না পারেন, তার জন্য একটি বিচারের ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে আজকের এই যে সম্পাদক যারা বসেছেন এই বৈঠকে তাদের পক্ষ থেকে। অন্যদিকে আরো একটি প্রসঙ্গ আনা হয়েছে, যেটি হচ্ছে বিগত কয়েকটি নির্বাচনের সময়ে গোলাম মর্তুজা উদাহরণ হিসেবে সামনে নিয়ে এসেছেন যে তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করার সুবাদে নির্বাচনে প্রভাব মুক্ত হয়েছে কিংবা গ্রহণযোগ্য হয়েছে এই ধরনের সংবাদ প্রচার করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল কিনা সেটি তার জানা নেই। তবে কেন করা হয়েছে, কোন কোন গণমাধ্যম করেছে, তাদেরকেও সামনে নিয়ে এসে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা উচিত, এই ধরনের কথাগুলোও কিন্তু এখানে বলা হয়েছে এবং এই সুপারিশগুলোকেই মূলত এখানে যারা নির্বাচন কমিশন সংস্কার কমিটির সদস্য যারা এখানে আছেন তারা শুনছেন এবং আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যে এই আজকের যে বৈঠক সেই বৈঠকটি শেষ হবে। কেননা এখানে আমরা যতদূর জেনেছি 31 জনকে ডাকা হয়েছিল, তার মধ্যে 7 থেকে 8 জন এখানে সম্পাদকরা এখানে এসেছেন, বিভিন্ন পত্রিকার সম্পাদকরা এসেছেন, তারা এখানে বৈঠক করছেন। সঙ্গত কারণে যখন বৈঠকটি শেষ হবে এবং আরো যারা এখনো বৈঠকে অংশ নিয়েছেন তারা কি ধরনের সুপারিশ এখানে জানিয়েছেন জানার পাশাপাশি নিশ্চয়ই সংস্কার কমিশনের যিনি প্রধান তিনিও তার বক্তব্য তুলে ধরবেন। আমরা ফিরবো তখন আবারও আপনার কাছে। দর্শক, সহকর্মী নয়ন আদিত্য ছিলেন এতক্ষণ আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে।